ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ফালইয়ানযুরিল ইনসান, মানুষদের উচিত, মানুষজনেরা তারা তাকাবে, তারা চিন্তা করবে, ফিকির করবে নিজের মধ্যে আমি কোথায় ছিলাম, আমাকে কে বানাইলো, আমাকে কিভাবে বানালো। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার পরতে আমাদেরকে জানায় দিয়ে বলে, বান্দা খুঁজে দেখো, এই যে তুমি সৃষ্টি হয়েছ, পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো মিল কারখানা, পৃথিবীর কোনো জায়গা মানুষের মতো এমন একটা অস্তিত্ব দাঁড় করাইতে পারবে না, বডি দাঁড় করাইতে পারবে না। বরং এই যিনি এই টোটাল সত্তাকে সৃষ্টি করেছেন তিনি কে? আমি যে মসজিদে জুমা পড়াই, আমার অধিকাংশ মুসল্লিরা বিজ্ঞানী। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার BCSIR সায়েন্স ল্যাবরেটরিতে আমি জুমা পড়াই। আল্লাহর কুদরত, আল্লাহর পরিচয় লাভের জন্য আমাদের এই বডিটা যথেষ্ট। আপনি আমি একটু করে কল্পনা করেন তো, কোথায় ছিলাম, আমাদের সন্তানরা কোথা হতে আসে, কিভাবে হয়। এটাকে বাহ্যিকভাবে দেখতেও খুব সহজ মনে হলে ব্যাপারটা সহজ নয়। গোটা পৃথিবীর বিজ্ঞান মিলে এক বিন্দু পরিমাণ আমাদের যে বীর্য, এটা তৈরি করতে পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। এ টোটাল প্রজেক্ট একজনের হাতে, তিনি কে? মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে অত্যন্ত সুন্দর করে আমাদের জন্য বলেন, ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ পাক বলেন, মানুষদের উচিত তারা চিন্তা করবে, ভাববে তাদের নিজেদের মধ্যে কিভাবে তাদেরকে সৃষ্টি করা হলো। আল্লাহ পাক বলেন, যখন কোনো মানুষ চিন্তা করতে থাকবে আমাকে আমার আল্লাহ কেমনে সৃষ্টি করলেন, আমি কিভাবে তৈরি হলাম, আয়াতের মধ্যে আল্লাহ পাক এই জিনিসগুলো জবাব দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলে, গোলাম হাল আতা আলাল ইনসানি হিনুম, মানুষদের উপর একটা সময় এমন অতিক্রান্ত হয়েছে যেই সময়ের মধ্যে তারা উল্লেখ করার মতো কিছুই ছিল না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তারা উল্লেখ করার মতো কিছুই ছিল না। আজকে আমার নাম উল্লেখ করা হলো, নামের শুরুতে বিশেষণ লাগানো হলো, ডাক্তার সাহেবকে ডাক্তার ডাকা হয়, আরো তাকে কত সম্মান করা হয়, ইঞ্জিনিয়ার সাহেবকে স্মরণ করা হয়, সম্মাননা জানানো হয়। আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়ার নাম, উপনাম, সুনাম, সুখ্যাতি এই যুগগুলো বহু দূরের কথা। এই যে তোমরা, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, তোমাদেরকে অস্তিত্ব দান করেছেন কে? আল্লাহ পাক বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। রব বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি বিশেষ একটা পানি থেকে, নুতফা মানে বীর্য। আমাদেরকে আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে থাকা শরীরের মধ্যে বীর্যগুলোকে এক জায়গায় করে বিশেষ প্রক্রিয়া প্রসেসের মাধ্যমে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের পরতে আমাদেরকে জানায় দিয়ে বলে, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মিন সুলালাতিম মিন তিন, মাটির সার নির্যাস থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি।
মাটির সার নির্যাস থেকে কেমনে সৃষ্টি করলো? মাটির সার নির্যাস থেকে আল্লাহ ফল দেন, মূল দেন। মাটির সার নির্যাস থেকে আল্লাহ মানুষের খাদ্য উপযোগী অনেক জিনিস দান করেন। মানুষ সেইগুলো খায়, ওইগুলো খাইলে রক্ত হয়, ওই রক্ত বডিতে যায়। রক্তের বডির মধ্যে থাকা রক্তগুলো বিশেষ সময়ের মধ্যে বিশেষ করে সঞ্চালিত হয়। সঞ্চালন হওয়ার কারণে সেখান থেকে এক ধরনের বিশেষ ফেনা তৈরি হয়। ওই ফেনাটা গাঢ় হতে হতে নোতফা হয়। ওই নোতফাটা বিশেষ একটা সময়ের মধ্যে বের হয়ে নারী পুরুষেরটা যুক্ত হয়ে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে গিয়ে জমা হয়ে যায়। আল্লাহ পাক বলেন, আমি মালিক তোমাদেরকে এই বিশেষ প্রক্রিয়ায় ধীরে ধীরে তোমাদেরকে সৃষ্টি করেছি। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, ওই বিশেষ পানি তোমাদের মেরুদণ্ড এবং তোমাদের বুক থেকে, স্তনের মাঝামাঝি জায়গা থেকে আমি আল্লাহ বের করি। ও মুসলমান, এই যে আপনি আমি তাকাই, আপনি আমি শুনি, আপনি আমি কথা বলি, আপনি আমি চিন্তা করি, ফিকির করি, দুনিয়ার কোনো কারখানায় এটা বানানো হয় না, দুনিয়ার কোনো কারখানায় এটা বানাতেও পারবে না। যিনি বানান, যেইভাবে বানান, এই সব কিছু প্রমাণ বহন করে অবশ্যই এইগুলোর পিছনে একজনের কুদরত আছে। তিনি কে? মোহতারাম হাজিরিন, সময় আর খুব লম্বা করব না। আমার আলোচনার সারমর্ম হলো, গোটা বিশ্ব জগৎকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের জন্য। আমরা যেন আল্লাহকে চিনি, আল্লাহকে জানি, আল্লাহকে বুঝি। আজকে আমার আলোচনা থেকে শুধু 3টা উপাদানের ব্যাপারে চিন্তা করার খোরাক নিয়ে বাসায় যাবেন। এক, আসমান সাক্ষ্য দেয়, নিশ্চয়ই এই বিশাল আসমান এমনি এমনি হয়নি। জমিনের দিকে তাকালে অনুভব করা যায় এই জমিনও এমনি এমনি হয়নি। এই আমি, এই আমরা এমনি এমনি হয়নি। এই সবগুলোর পিছনে আল্লাহর কুদরত আছে। তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের খালিক, তিনি আমাদের সৃষ্টিকারী মহান জাত। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? আর জোরে বলেন ঠিক না ব্যাঠি? নাস্তিকদের মূল টার্গেট হলো মানুষদেরকে আল্লাহ থেকে বিমুখ করা, আল্লাহর মারেফত যেন মানুষের হৃদয়ে না থাকে। এই জন্য তারা বিভিন্ন ধরনের যুক্তি তর্ক মানুষের সামনে এনে পেশ করে। কেউ কেউ এমন আছে যারা আল্লাহর অস্তিত্ব নাই এই কথা প্রমাণের জন্য মানুষদের সামনে বিভিন্ন যুক্তি, বিভিন্ন তর্ক, বিভিন্ন দলিল উপস্থাপন করে উম্মতের অনেক যুবকদেরকে বিভ্রান্ত করে, বিচ্ছুত করে এবং বেঈমান বানানোর চেষ্টা করে। এই প্রক্রিয়া সমাজের মধ্যে আছে না নাই? এই জন্য আমি এই বিষয়টা নিয়েই আপনাদের সামনে কিছু কথা বলার উদ্দেশ্যে সূরা গাশিয়ার এই আয়াতে কারিমা তেলাওয়াত করা। মুরতাদদের, নাস্তিকদের টার্গেট হলো আমাদেরকে আল্লাহর থেকে দূরে সরাবে, আল্লাহর পরিচয় লাভকে, আল্লাহর পরিচয় প্রাপ্তিকে দুর্গম করে তুলবে, কষ্টকর করে তুলবে। আল্লাহ শুকুর, আল্লাহ তাআলাও তাদের এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য যেন মানুষজন খুব সহজে বেঈমান না হয়ে যায়, ইমানের উপর থাকতে পারে, এই জন্য আল্লাহ হাঁটতে, বসতে, চলতে, ফিরতে আমাদের জন্য অনেক এমন জিনিস রেখে দিয়েছেন যেগুলোকে দেখে দেখে আল্লাহর পরিচয় লাভ করা যায়। আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর পরিচয় লাভের জন্য যে নিদর্শনগুলো, সেই নিদর্শনগুলো বড় মোটা মোটা এবং শক্তিশালী। যেমন
আল্লাহ পাক কোরআন শরীফের এক আয়াতে বলেন, قال الله تبارك وتعالى إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। আল্লাহ আমার তেলাওয়াতকৃত এই আয়াতে চারটা নিদর্শনের কথা উল্লেখ করেছেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আমি খুব জোরে আওয়াজ করব না, এই জন্য, যেহেতু বাহিরে মানুষজন ঘুমায়, এই জন্য চেষ্টা করব সহনীয় শব্দে সহনীয় আওয়াজে কথা বলতে। আপনারা বুঝলেই যথেষ্ট। আমার কথা বোঝা যায় তো? আচ্ছা। আল্লাহ বলেন চারটি জিনিসের কথা উল্লেখ করে, এক আসমান, দুই জমিন, তিন দিন, চার রাত। কয় জিনিস? এক নাম্বার আসমান, দ্বিতীয় নাম্বার জমিন, তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার। বলেন তো, আসমান, জমিন, দিন, রাত, এগুলো চিনার জন্য, জানার জন্য, বুঝার জন্য পড়াশোনা দরকার আছে? কথা বলেন না? অশিক্ষিত মানুষেও চিনবে এটা আসমান, মূর্খ মানুষেও বুঝবে এটা জমিন, ছোট ছোট বাচ্চারাও বুঝে এখন রাত। যখন দিন হয় তখন যে কেউ বুঝতে পারে এখন দিন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটি জিনিস উল্লেখ করে অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেন, আমি আল্লাহ এই চারটা জিনিসের মধ্যে নিদর্শন রেখে দিয়েছি, আয়াত রেখে দিয়েছি। লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আসমান, এই জমিন, এই রাত এবং দিনের মধ্যে আমি আল্লাহ নিদর্শন রেখেছি। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে, তারা তাদের হাঁটায় আল্লাহকে স্মরণ করবে, বসাবস্থার মধ্যেও আল্লাহকে স্মরণ করবে, শুয়েও আল্লাহকে স্মরণ করবে। আল্লাহ পাক বলেন, এই চারটি মৌলিক উপাদান এমন, যেই উপাদানগুলোতে যেই কেউ চিন্তা করলে ওই বান্দা এই জিনিস অবশ্যই তার মাথার মধ্যে ঢুকবে। এই বিরাট বড় আসমান এমনে এমনে হয় নাই, এই জমিন এমনে এমনে হয় নাই, রাত এবং দিন এমনে এমনে পরিবর্তন হয় না। এই সবের পিছনে অবশ্যই একজনের কুদরতি হাত আছে। তিনি হলেন কে? ওরা আমাদের সন্তানদেরকে বেঈমান বানানোর জন্য বিভিন্ন তথ্যপাত্য দেয়, চিকন চিকন কৌশল করে করে সেখানে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করে। যেমন বিগত প্রায় এক যুগ ধরে বাংলাদেশের ওলামারা, আলেমরা এবং দিনদার মানুষ আন্দোলন করেছে যেন শিক্ষা ব্যবস্থা থেকে ডারউইনের মতবাদটাকে সরায়া দেওয়া হয়। ডারউইনের মতবাদ কি? ডারউইনের মতবাদের মূল মেসেজ কি? ডারউইনের মতবাদের মূল মেসেজ হলো উম্মতে মুসলিমার সন্তানদেরকে এই কথা বুঝানো, তোমার সৃষ্টিতে কিংবা তুমি তোমার আশপাশে যা কিছু দেখো, এগুলোর সৃষ্টির পিছনে সৃষ্টিকর্তা বলতে কারো অস্তিত্ব আছে এটা ঠিক নয়, বরং তাদের চিন্তা চেতনা ভাবনার জায়গা হলো গোটা পৃথিবীটা বিবর্তিত হয়ে হয়ে নিজে নিজে পরিবর্তন হতে হতে কেউ মানুষ হয়েছে, কেউ গরু হয়েছে, কেউ ছাগল হয়েছে,
কেউ মহিষ হয়েছে, কেউ পাখি হয়েছে, কেউ পোকামাকড় হয়ে গেছে। মোট কথা হলো, ওদের মূল মেসেজ হলো আমরা যা কিছু দেখি আমরা সহ, এগুলোর পিছনে কোনো সৃষ্টিকর্তা নয়, বরং এগুলো অটোমেটিক প্রাকৃতিকভাবে পরিবর্তিত হয়ে ঘটেছে। আমাদের বিশ্বাস হলো এগুলো প্রকৃতিগতভাবে নয়, বরং আমরা সহ যা কিছু দেখি অথবা না দেখি সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে নিজের পরিচয় আমাদের সামনে দিয়ে বলেন, হুয়াল্লাহুল খালিক। আল্লাহ পাক বলেন, আল্লাহ তিনি হলেন স্রষ্টা, সৃষ্টিকর্তা। কে? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক তিনি, যিনি তোমাদের জন্য তোমরা যা কিছু দেখো এই সব জিনিসগুলো তিনি সৃষ্টি করেছেন। যা আমরা দেখি না তাও সৃষ্টি করেছেন কে? যে জিনিসগুলোকে আমরা বুঝি এই জিনিসগুলোকে সৃষ্টি করেছেন আল্লাহ। আর যেই জিনিসগুলো আমরা বুঝি না সেইগুলার সৃষ্টিকর্তাও একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? কিছু আমরা বুঝি, কিছু আমরা বুঝি না। যেগুলো বুঝি তো হ্যাঁ এগুলো আল্লাহর সৃষ্টি, যেগুলো বুঝি না এগুলো যিনি করতে পারেন তিনি কে? যেমন এখন মেরাজের মাস চলছে, রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছে। মেরাজে যাওয়া আসা, ওখানে অনেক জিনিস দেখা, এটা আমাদের যুক্তির আওতার ভিতরে না যুক্তির বাহিরে? কথা বলেন না, যুক্তির ভিতরে না বাহিরে? বাহিরে। মক্কা শরীফ থেকে ফিলিস্তিন এই আধুনিক যুগে আসতেও 6-7 ঘন্টা লাগবে। আর ওই যুগ যখন বিমান ছিল না, কিচ্ছু ছিল না, একাধিক মাস লাগতো। ওই যুগে মক্কা শরীফ থেকে ফিলিস্তিনি কখন আসলো, ফিলিস্তিন থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান কিভাবে গেল যুক্তিতে আসবে না। তবে বিশ্বাস করা লাগবে এই সফর যিনি করিয়েছেন তিনি কে? আরো আসতে বলেন, কে? قال الله تبارك وتعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহির মধ্যে অত্যন্ত পরিষ্কার বলেছেন যে আল্লাহ তিনি তার প্রিয় হাবিবকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছেন। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাক ঊর্ধ্ব জগতে আমাদের নবীকে সফর করিয়েছেন। যুক্তিতে আসলেও বিশ্বাস করা লাগবে, যুক্তিতে না আসলেও বিশ্বাস করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির কিছু জিনিস আছে যেগুলো কুদরতের আওতায়, আর কিছু আছে যেগুলো কুদরতের বাহিরে, যুক্তির বাহিরে। যুক্তির বাহিরের জিনিসগুলো যিনি করতে পারেন তিনি কে? এই আসমান এটা টিকে থাকা আপনার আমার যুক্তিতে আসবেন। কেননা যুক্তি বলে কোন জিনিসকে উঠিয়ে রাখতে হলে সেখানে অবশ্যই পিলার দিতে হয়, ঠেস দিতে হয়। এখন বিশাল বড় আসমান, এটা কোন পিলারের বলে এটা টিকে আছে, কিভাবে অবশিষ্ট হয়ে আছে? যুক্তি খাটবে? কথা বলেন না। এই জায়গাটা আমার রবের কুদরতের আওতায়। আমাদের নবী জমিন থেকে চাঁদকে ইঙ্গিত করেছেন
চাঁদ সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে দুই পাহাড়ের মধ্যে পড়ে গিয়েছে। আরো আস্তে কয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। কুদরত কার? জোরে বলেন না। তো আল্লাহ এর কুদরত গুলোর কিছু তো আমাদের বুঝে আসে, আমাদের চোখের সামনে যুক্তি দিয়ে বুঝি। কিছু বিষয় এমন আছে যেগুলো বুঝার মতো নয়, যুক্তি তর্কের ঊর্ধ্বে বিশেষ কুদরতের বহির প্রকাশ, যেমন আসমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, বান্দা আমার সম্পর্কে জানতে চাও তো আসমানের দিকে তাকাও। তোমার মনে যদি কেউ সন্দেহ ঢুকায় দিতে চায় সৃষ্টিকর্তা বলতে কেউ আছে কিনা, নাকি পৃথিবীটা সবকিছু নিজে নিজে হয়েছে, তুমি আসমানের দিকে তাকাবে, এই আসমান তোমাকে নির্দেশ করবে। অবশ্যই আমি আসমান, আমার দিকে তাকাইলেই বুঝবা আমার মতো এই বিশাল বড় আসমান, এটাকে সৃষ্টি করার মতো কেউ নিশ্চয় আছেন। তিনি কে? পৃথিবীতে এমন কোন বস্তু খুঁজে পাওয়া যাবে না যেই বস্তুটা কেউ বানানো ছাড়া অস্তিত্বে আসে। এ মাইক বানানেওয়ালা কেউ আছে না নাই? একটু কথা বলেন। এ লাইট, সামিয়ানা, ক্যামেরা, মোবাইল, পৃথিবীর সমস্ত বস্তুর পিছনে আপনি আমি এই যুক্তি দেই এবং বুঝি যে এটা অস্তিত্বে আসার পিছনে একজন অস্তিত্ব দানকারী আছেন। মাইকের অস্তিত্ব দানকারী কেউ না কেউ, মোবাইলের অস্তিত্ব দানকারী কেউ না কেউ, লাইটের অস্তিত্ব দানকারী কেউ না কেউ, এই বিল্ডিং বানানোওয়ালা কেউ না কেউ। এভাবে আপনি আমি পৃথিবীর সমস্ত জিনিসের অস্তিত্বে আসার পিছনে খুঁজি এটা কে বানাইলো, কারা বানাইলো। ও মুসলমান, আল্লাহর পরিচয় লাভেরও সহজ দুটো উত্তর। আমাকে কে বানাইলো? আসমান কে বানাইলো? জমিন কে বানাইলো? আমার বাবা বানিয়েছে? না। আমার স্যার বানিয়েছে? না। আমার হুজুর বানিয়েছে? না। কে বানিয়েছে? এই একটা প্রশ্নই আপনার আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে। কথা বলেন ঠিক না? জোরে বলেন না। হাজিরিন, এই বিষয়গুলো আমাদের ব্যাপক আলোচনা হওয়া জরুরি নিজেদের ঈমান তরুতাজা করার জন্য। আল্লাহ কোরআন শরীফের মধ্যে এই আন্দাজেই এনেছেন। আমি এই চারটা উদাহরণের আলোচনা একটু একটু করেই আলোচনা শেষ করব। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হলো কি করবেন? নাকি আপনারা তো অভ্যস্ত নাকি অনেক রাতে আলোচনা শুনে? আমি অবশ্য এত রাতে অভ্যস্ত না, এই জন্য আমি চেষ্টা করছি আওয়াজকে একটা লিমিটে রাখার জন্য, যেন আপনাদের বিরক্তি না হন। বিরক্ত হচ্ছে না তো আমার কোনো আওয়াজ? তো আল্লাহর পরিচয় লাভের জন্য একটা নিদর্শন হলো আসমান। ঘোষণা কার? আরো আসতে বলেন, জোরে বলেন না। قال الله تبارك وتعالى وإلى السماء كيف رفعت। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কি আসমানের দিকে তাকায় না এই আসমানকে কেমনে উঠানো হলো? সূরা কিয়ামার মধ্যে রব সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ বলেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আসমানকে কিভাবে উঠানো হলো? দেখুন কিভাবে উঠানো হলো প্রশ্ন। এই প্রশ্নের জন্য অটোমেটিক একটি জবাব তৈরি হবে, নিশ্চয়ই কেউ না কেউ উঠিয়েছেন। আরেকটা প্রশ্ন তৈরি হবে, আসমান টিকে আছে কিভাবে? আরেকটা উত্তর তৈরি হবে, উঠানেওয়ালাও কেউ না কেউ, স্থির রাখনেওয়ালাও কেউ না কেউ। দুটো প্রশ্নের জবাব একটাই, তিনি কে? প্রশ্নটা কত সুন্দর। আমাদের মাথার উপর সামিয়ানা কিসের বানানো? কাপড়ের। গোটা সামিয়ানা মিলে 10 কেজি হবে কিনা সন্দেহ আছে। অথবা ধরেন হলো 10 কেজি, অথবা 20 কেজি, অথবা 1 মণ।
এই 1 মণ 40 কেজির একটা কাপড়ের সামিয়ানাকে টিকিয়ে রাখার জন্য কতগুলো পিলার লাগানো হয়েছে, কতগুলো খুঁটি গাড়তে হয়েছে, কতগুলো মানুষ এর পিছনে কাজ করতে হয়েছে, কত সময় ধরে কাজ করতে হয়েছে। মিনিমাম 1 দিন সময় লেগেছে। গতকাল রাত থেকে হয়তো শুরু হয়েছে, আজকে মাহফিল শুরু হওয়ার আগ পর্যন্ত এটা কমপ্লিট হয়েছে। এই একটি ছাদ, একটি সামিয়ানা, একজন মানুষকে সামিয়ানার ঊর্ধ্বে যে আসমান, ওই আসমানকে সামনে রেখে তার চিন্তা প্রসারিত করার সুযোগ আছে। এই সামিয়ানাটা দাঁড় করাইতে এত কষ্ট, এত কিছু লাগলো, তো সামিয়ানার উপরে যেটা দেখা যায় ওই আসমানকে কে উঠাইলো, কেমনে উঠালো, কিভাবে টিকে আছে, সমস্ত প্রশ্নের জবাব হলো এই সবগুলো একজন কুদরতি হাত তথা আল্লাহর মাধ্যমে হচ্ছে। আরো আসতে বলেন, যদি বলেন না। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু গাশিয়ার মধ্যে বলেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। মানুষেরা কি দেখে না এই বিশাল বড় আসমান আমি আল্লাহ কেমনে উঠাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সম্পর্কে আপনারা আমাকে আরো একটু ধারণা দেন। সূরাতু মুলকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক তো তিনি যিনি 7 আসমানকে সৃষ্টি করেছেন। 7 আসমান সৃষ্টিকারী কে? আরো জোরে বলেন কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক বলেন রব তো তিনি যিনি 7 আসমানকে সৃষ্টি করেছেন স্তর বেদে। 1 আসমান, 2য় আসমান, 3য় আসমান, 4র্থ আসমান, 5ম, 6ষ্ঠ, 7ম আসমান, এইভাবে তিনি আসমান সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন আমার সৃষ্টির নিপুণতা তোমরা খেয়াল করো। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। বান্দা তুমি আকাশের দিকে তাকাও, পৃথিবীর যেই কোনো প্রান্তে যাবে আসমানের দিকে তাকাবে, উপরের দিকে তাকাবে। পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে তুমি আকাশের দিকে তাকালে এই আসমান তুমি দেখতে পাবে। আল্লাহ পাক বলে গোলাম পৃথিবীর কোনো প্রান্ত থেকে তুমি এই আসমানের মধ্যে দেখবা না যে উঁচু নিচু আছে, বরং পৃথিবীর যেই কোনো জায়গায় তুমি যাবে ওই জায়গা থেকেই দেখবে তোমার মালিক তোমার আল্লাহ যেই আসমান সৃষ্টি করেছেন ওই আসমান বড় নিখুঁত, বড় নিখাত, বড় সুন্দর। আরো আসতে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ পাক বলেন তোমরা কোনো বেশ কম দেখবে না, উঁচু নিচু দেখবে না, খুঁতওয়ালা দেখবে না, খাদ দেখবে না। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ পাক বলেন বান্দা তুমি আবার তোমার চোখ আরেকবার করে আসমানের দিকে উঠাও, তাকায় দেখো তুমি ওখানের মধ্যে কোনো ভুল ত্রুটি কিংবা দোষ দেখো কিনা, উঁচা নিচা খুঁত কিংবা খাদ দেখো কিনা। আল্লাহ পাক বলে না না, আল্লাহ সৃষ্টিতে এই বিশাল বড় আসমানের মধ্যে তুমি কোনো খাদ দেখবে না, কিচ্ছু দেখবে না। বরং আল্লাহ আয়াতের পরবর্তী অংশের মধ্যে বলেন তোমার চোখ তোমার কাছে ফিরে আসবে পেরেশান হয়ে, অস্থির হয়ে। এত খুঁজলাম আল্লাহর আসমানের মধ্যে, কোথাও কোনো খুঁত নাই, কোথাও কোনো খাদ নাই। নিখুঁত নিখাত যিনি সৃষ্টি করতে পারেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য আল্লাহর পরিচয় লাভের সহজ উপায় হলো কিচ্ছু দরকার নাই, শুধু আসমানের দিকে তাকা। বিশাল আসমান কে সৃষ্টি করে?
এত বিশাল আসমান কিভাবে সৃষ্টি করলো, এটা টিকে আছে কিভাবে, অবশিষ্ট আছে কিভাবে, কিভাবে সম্ভব? আপনি আমি যখন দিলের মধ্যে এই প্রশ্ন তৈরি করব, দেমাগের মধ্যে প্রশ্ন নিব, তো যাদের দিল, যাদের দেমাগ হেদায়েতের উপযুক্ত, অটোমেটিকলি সমস্ত পর্দা সরে গিয়ে তার সামনে উত্তর চলে আসবে, হ্যাঁ এই আসমানের পিছনে অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছেন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? দ্বিতীয় উদাহরণ, আল্লাহ বলেন জমিনের দিকে তাকাও। জমিন এটাও আল্লাহকে চিনার একটা অন্যতম উপাদান, উপায়। বলুন, জমিন চিনা সহজ না কঠিন? যদি বলেন না, এই যে জমিন, এই যে মাটি, আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ পাক বলে, বান্দা জমিনের দিকে তাকাও, এই জমিনকে কেমনে বিছানো হলো। জমিনকে বিছাইছেন কে? আরো আস্তে বলেন, আরো জোরে বলেন। জমিনের কোথাও উঁচু, কোথাও নিচা, কোথাও পাহাড়, কোথাও শুষ্ক ভূমি, কোথাও জলরাশি, এই টোটাল ডিজাইন যিনি করেছেন তিনি আর কেউ নন, তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের আল্লাহ। দুনিয়ার মানুষ যদি আল্লাহর পরিচয় খুঁজতে চায় তো সে জমিনের মধ্যে হাঁটবে, জমিনের দিকে তাকাবে আর তার হৃদয়ের মধ্যে বসে যাবে, হ্যাঁ এই জমিন এমনি এমনিতে হয়নি। আপনাদের এলাকায় মাটি কাটার সিস্টেম আছে কিনা জানি না, যে এক জায়গা থেকে মাটি আরেক জায়গায় নিতে হলে মাটিটা কাটতে কয়েকজন বদলালি নিতে হয়। তারা এই মাটিগুলোকে কেটে গাড়িতে উঠায়, সেই গাড়িটা আবার আরেক জায়গায় নিয়ে ওখানে আবার আরেক গ্রুপ ফেলতে হয়। তাও তাদের এই ফেলা অত কোনো সুন্দর হয় না, কিন্তু এটা কাটতে, উঠাতে, গাড়িতে নামাতে, আবার এটাকে মেলে ধরার জন্য মাঝখানে অনেক টাকা শেষ হয়ে যায়। এরপরেও আল্লাহ পাক জমিনকে যেভাবে বিছাইছেন এরকম বিছানো হয় না। রব বলেন, গোটা জমিনের দিকে তাকায় দেখো, এই যে কোথাও নদী, কোথাও সাগর, কোথাও মহাসাগর, আবার আপনারা যে হাওরে, এটা এমনি এমনি হয়নি। এই হাওরকে যদি আপনাদের এখানে আসতে কষ্ট, রাস্তাঘাট ইত্যাদি সমস্যা সব আপন জায়গায় ঠিক, কিন্তু যদি এটাকে এর ব্যতিক্রম কিছু করে ফেলা হয়, ধরুন রাস্তাঘাট করে দিলেন খুব উন্নত করে, পানির স্বাভাবিক চলমানতাকে বাধাগ্রস্ত করলেন কিশোরগঞ্জের মতো, তাহলে আপনাদের এই বাঁধের কারণে, রাস্তার কারণে এলাকার মানুষজন পানিতে ডুবে মরার সম্ভাবনা আছে না নাই? আরো আসতে বলেন। আমি আপনাদের রাস্তা হোক এটার বিরোধী না, মানে যদি কোনো সে ডিজাইন করে রাস্তা করা যায় ভালো, কিন্তু পানি নামার যেই ধারা, এটা আল্লাহর পক্ষ থেকে ডিজাইন করা। আপনি আমি যদি এখানে বাধা তৈরি করি তাহলে দিন শেষে ক্ষতি হয়, যার একটা জ্বলন্ত উদাহরণ হলো আপনাদের পাশের এরিয়া, এদিকে না ওইদিকে, কিশোরগঞ্জ ওই দিকে, হ্যাঁ সেটাই বলতেছি আমি, কিশোরগঞ্জের ওই দিকে হাওরের মাঝখানে রাস্তা করে ভেবেছিল আমরা অনেক কিছু করে ফেলেছি, দিন শেষে দেখা গেছে এটা ভালো হয় নাই। এদিক দিয়ে পানি যাওয়ার যে স্রোত ছিল এটা বাধাগ্রস্ত হওয়ার কারণে আরেক দিকে বন্যা হয়ে যায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এটাই আল্লাহর কুদরত। কোথায় পানি হবে, কোথায় জমিন হবে, কোথায় পাহাড় হবে, কোথায় নদী হবে, এই সমস্ত জিনিসগুলো যিনি ডিজাইন করেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় লাভ করতে হলে আপনার আমার খুব বেশি দূরে যাওয়া দরকার নাই, বরং এই জমিনের দিকে তাকালেই আল্লাহ পাকের পরিচয় খুঁজে পাওয়া সম্ভব। মুমিন মুসলমান ভাইরা আমার,
জমিনের মধ্যে তাকালে আপনি আমি এই জমিন থেকে দেখি উদ্ভিদ বের হয়, ফলমূল বের হয়, গাছগাছালি বের হয়। ও মুমিন, আপনি আমি আমরা সবাই নিজেদেরকে একটু করে প্রশ্ন করি, এই জমিনকে, এই জায়গার মধ্যে যদি আপনি আমি খুঁড়তে থাকি, আগামী 100 বছর পর্যন্ত যদি কোনো খুঁড়ি একটা চাউল, একটা আম, একটা কাঁঠাল বের করা যাবে না। কিন্তু আল্লাহ পাক যে নিজাম দিয়েছেন, এই জায়গার মধ্যে যদি ওই রকম কোনো গাছ লাগিয়ে দেওয়া হয়, আল্লাহ পাক এই জমিন থেকে ওই গাছের মাধ্যমে ফল বের করে দিবেন, চাউল বের করে দিবেন, ডাল বের করে দিবেন। এই সমস্ত জিনিসগুলোই একজনের কুদরত। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কেউ যদি কারো চোখ খুলতে চায় যে আমি আমার আল্লাহকে দেখতে চাই, তো আল্লাহকে দেখতে চাইলে আসমানের দিকে তাকালে দেখা যাবে, জমিনের দিকে তাকালে দেখা যাবে। আরে অত দূরে যাওয়া দরকার নাই, নিজের দিকে তাকালেও আল্লাহর অস্তিত্বের, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের বহির প্রকাশ পাওয়া যাবেই কি যাবে না? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন না? আর অল্প একটু সময় নিন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, ফালইয়ানযুরিল ইনসান, মানুষদের উচিত, মানুষজনেরা তারা তাকাবে, তারা চিন্তা করবে, ফিকির করবে নিজের মধ্যে আমি কোথায় ছিলাম, আমাকে কে বানাইলো, আমাকে কিভাবে বানালো। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার পরতে পরতে আমাদেরকে জানায় দিয়ে বলে, বান্দা খুঁজে দেখো, এই যে তুমি সৃষ্টি হয়েছ, পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো মিল কারখানা, পৃথিবীর কোনো জায়গা মানুষের মতো এমন একটা অস্তিত্ব দাঁড় করাইতে পারবে না, বডি দাঁড় করাইতে পারবে না। বরং এই যিনি এই টোটাল সত্তাকে সৃষ্টি করেছেন তিনি কে? আমি যে মসজিদে জুমা পড়াই, আমার অধিকাংশ মুসল্লিরা বিজ্ঞানী। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার BCSIR সায়েন্স ল্যাবরেটরিতে আমি জুমা পড়াই। আল্লাহর কুদরত, আল্লাহর পরিচয় লাভের জন্য আমাদের এই বডিটা যথেষ্ট। আপনি আমি একটু করে কল্পনা করেন তো, কোথায় ছিলাম? আমাদের সন্তানরা কোথা হতে আসে, কিভাবে হয়? এটাকে বাহ্যিকভাবে দেখতেও খুব সহজ মনে হলে ব্যাপারটা সহজ নয়। গোটা পৃথিবীর বিজ্ঞান মিলে এক বিন্দু পরিমাণ আমাদের যে বীর্য, এটা তৈরি করতে পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। এ টোটাল প্রজেক্ট একজনের হাতে। তিনি কে? মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে অত্যন্ত সুন্দর করে আমাদের জন্য বলেন, ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ পাক বলেন, মানুষদের উচিত তারা চিন্তা করবে, ভাববে তাদের নিজেদের মধ্যে কিভাবে তাদেরকে সৃষ্টি করা হলো। আল্লাহ পাক বলেন, যখন কোনো মানুষ চিন্তা করতে থাকবে আমাকে আমার আল্লাহ কেমনে সৃষ্টি করলেন, আমি কিভাবে তৈরি হলাম, আয়াতের মধ্যে আল্লাহ পাক এই জিনিসগুলো জবাব দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলে, গোলাম, হাল আতা আলাল ইনসানি হিনুম, মানুষদের উপর একটা সময় এমন অতিক্রান্ত হয়েছে যেই সময়ের মধ্যে তারা উল্লেখ করার মতো কিছুই ছিল না।
লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তারা উল্লেখ করার মতো কিছুই ছিল না। আজকে আমার নাম উল্লেখ করা হলো, নামের শুরুতে বিশেষণ লাগানো হলো, ডাক্তার সাহেবকে ডাক্তার ডাকা হয়, আরও তাকে কত সম্মান করা হয়, ইঞ্জিনিয়ার সাহেবকে স্মরণ করা হয়, সম্মাননা জানানো হয়। আল্লাহ পাক বলে, বান্দা, দুনিয়ার নাম, উপনাম, সুনাম, সুখ্যাতি এই যুগগুলো বহু দূরের কথা। এই যে তোমরা, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, তোমাদেরকে অস্তিত্ব দান করেছেন কে? আল্লাহ পাক বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। রব বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি বিশেষ একটা পানি থেকে, নুতফা মানে বীর্য। আমাদেরকে আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে থাকা শরীরের মধ্যে বীর্যগুলোকে এক জায়গায় করে বিশেষ প্রক্রিয়া প্রসেসের মাধ্যমে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের পরতে পরতে আমাদেরকে জানায় দিয়ে বলে, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মিন সুলালাতিম মিন তিন, মাটির সার নির্যাস থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। মাটির সার নির্যাস থেকে কেমনে সৃষ্টি করলো? মাটির সার নির্যাস থেকে আল্লাহ ফল দেন, মূল দেন। মাটির সার নির্যাস থেকে আল্লাহ মানুষের খাদ্য উপযোগী অনেক জিনিস দান করেন। মানুষ সেইগুলো খায়, ওইগুলো খাইলে রক্ত হয়, ওই রক্ত বডিতে যায়। রক্তের বডির মধ্যে থাকা রক্তগুলো বিশেষ সময়ের মধ্যে বিশেষ করে সঞ্চালিত হয়। সঞ্চালন হওয়ার কারণে সেখান থেকে এক ধরনের বিশেষ ফেনা তৈরি হয়। ওই ফেনাটা গাঢ় হতে হতে নুতফা হয়। ওই নুতফাটা বিশেষ একটা সময়ের মধ্যে বের হয়ে নারী পুরুষেরটা যুক্ত হয়ে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে গিয়ে জমা হয়ে যায়। আল্লাহ পাক বলেন, আমি মালিক তোমাদেরকে এই বিশেষ প্রক্রিয়ায় ধীরে ধীরে তোমাদেরকে সৃষ্টি করেছি। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, ওই বিশেষ পানি তোমাদের মেরুদণ্ড এবং তোমাদের বুক থেকে, স্তনের মাঝামাঝি জায়গা থেকে আমি আল্লাহ বের করি। ও মুসলমান, এই যে আপনি আমি তাকাই, আপনি আমি শুনি, আপনি আমি কথা বলি, আপনি আমি চিন্তা করি, ফিকির করি, দুনিয়ার কোনো কারখানায় এটা বানানো হয় না, দুনিয়ার কোনো কারখানায় এটা বানাতেও পারবে না। যিনি বানান, যেইভাবে বানান, এই সব কিছু প্রমাণ বহন করে অবশ্যই এইগুলোর পিছনে একজনের কুদরত আছে। তিনি কে? মোহতারাম হাজিরিন, সময় আর খুব লম্বা করব না। আমার আলোচনার সারমর্ম হলো, গোটা বিশ্ব জগৎকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের জন্য। আমরা যেন আল্লাহকে চিনি, আল্লাহকে জানি, আল্লাহকে বুঝি। আজকে আমার আলোচনা থেকে শুধু 3টা উপাদানের ব্যাপারে চিন্তা করার খোরাক নিয়ে বাসায় যাবেন। এক, আসমান সাক্ষ্য দেয়, নিশ্চয়ই এই বিশাল আসমান এমনি এমনি হয়নি। জমিনের দিকে তাকালে অনুভব করা যায় এই জমিনও এমনি এমনি হয়নি। এই আমি, এই আমরা এমনি এমনি হয়নি। এই সবগুলোর পিছনে আল্লাহর কুদরত আছে। তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের খালিক, তিনি আমাদের সৃষ্টিকারী মহান জাত। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? আর জোরে বলেন ঠিক না বেঠি? অতএব নিজেরা এই সব জিনিসের দিকে তাকিয়ে আল্লাহর পরিচয় নিব, আল্লাহকে চিনব। পারবো তো ইনশাআল্লাহ? শেষ করব 2 মিনিট কথা বলে। শুধু আল্লাহর পরিচয় পাইলে হবে না, বরং আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ পরিমাণ কাজ করা লাগবে। আল্লাহ আমাদের জন্য বিশাল আয়োজন করে রেখেছেন। দেখুন, দুনিয়ার মধ্যে আমরা কোনো আবেগপূর্ণ বিষয়ে ছাড় দিতে চাই না। যেমন ধরুন, উদাহরণস্বরূপ, আমি যদি আজকে এখানে না আসতাম, আমার হুজুরের মনে কষ্ট যাইতো কি যাইতো না? আরো আসতে বলে,
জোরে বলেন না। হুজুর আমাকে বললেন যে খাবার খাওয়াবে রোমেই না। বললাম কেন? মানুষ তো বাড়িতে নিয়ে খাওয়ায়। তো হুজুর আপনার যদি কষ্ট হয়। বললাম না, দূর থেকে কষ্ট করে এসেছি, যিনি খাওয়াবেন ওনার বাসায় যাই, যে বাসায় গিয়ে তিনি খুশি হন, বাসায় যাব, খাবো। কেন? এটা আবেগের বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আমি আজকে এখানে না আসার মতো বিশেষ সমস্যা আমার ছিল, আল্লাহ তাআলা এটা গতকালকে শেষ করে দিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। আমার পঞ্চম বাচ্চা হওয়ার কথা আজকে। এই জন্য আমি খুব টেনশনে ছিলাম যে আমি আসতে পারবো কি পারবো না। ওয়াদা তো দেওয়া, নামও দেওয়া, না আসলে আপনারা হয়তো ভাববেন যে হুজুর দাওয়াত দেয় নাই। অথচ দাওয়াত দেওয়া সব ঠিক, কিন্তু আমার ওই বিপদ। যাক, আল্লাহ পাক গতকাল এটা শেষ করে দিয়েছে, এই জন্য আসতে পেরেছি। তো আবেগের জায়গাগুলো মানুষ ছাড় দিতে চায়। যে অনেক জায়গায় বক্তাদের কিনে অনেক ঝামেলা তৈরি হয়, এটা কিন্তু ভালোবাসার কারণে হয়। কি বলেন ঠিক না? এত আয়োজন করলাম, আত্মীয় স্বজন, আমি আসব এক জায়গায়, কিন্তু পরে গেলাম না, তাদের মনে কষ্ট যায়। রান্না বান্না করলাম, সব রেডি করলাম, সে আসলো না, মনে কষ্ট যায়। এটা দুনিয়ার হালত। আমাদের অবস্থা যদি এমন হয়, একটু করে আমরা আমাদের নিজের মনকে বুঝাই। আমাদেরকে যিনি বানালেন, যিনি সৃষ্টি করলেন, সে আল্লাহ তার আম্বিয়ে কেরামদেরকে দিয়ে বারবার জানিয়েছেন, আমি তোমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। জান্নাত বানায় রাখছেন কে? জোরে বলেন। আমরা যেমন দুনিয়ায় কারো মেহমানদারি করার জন্য ঘর সাজাই, আমার আল্লাহ ও আমাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করে রেখেছেন। দুনিয়ার মধ্যে যেমন আমরা মেহমানদেরকে খাওয়ানোর জন্য রকম বিভিন্ন ধরনের খাদ্য ইত্যাদি প্রস্তুত করি, আমার আল্লাহ ও জান্নাতের মধ্যে বিভিন্ন রকমের খাবার দাবারের ব্যবস্থা করে রেখেছেন। দুনিয়ার মধ্যে যেমন আমরা আমাদের মেহমান অনুযায়ী শুভেচ্ছার স্বাগতম জানিয়ে মিছিলে মিছিলে এনে লাল গালিচার শুভেচ্ছা দিয়ে ঢুকাই, আমার আল্লাহ আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য জান্নাতে ঢুকানোর সময়ে যেন এরকম শুভেচ্ছার স্বাগতম দিয়ে ঢুকানো যায় সেই ব্যবস্থা করে রেখেছেন। বানানো কথা না, কোরআন শরীফে আছে। আরো আসতে বলে, জোরে বলেন না। বুজুহু ইয়াউমাইযিন নাঈমাহ লিসাইহা রাদিয়াহ ফি জান্নাতিন আলিয়াহ লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرًا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমারের মধ্যে বলেন, আমি আল্লাহ যারা মুত্তাকি, যারা ফরহেজগার, তাদেরকে আমি আল্লাহ দলে দলে আনব। আল্লাহ পাক জান্নাতের দরওয়াজার সামনে ফেরেশতাদেরকে নিয়োগ করে রেখেছেন। আপনি আমি যখনই জান্নাতের দিকে যাইতে থাকব, ফেরেশতারা দুনিয়ার মধ্যে যেমন এমপি মন্ত্রীদেরকে সম্মাননা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে আমাদেরকে সম্মাননা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে প্রস্তুত করে রাখবেন। আপনি আমি যাব, আর ফেরেশতারা বলবে সালাম, জান সালাম আলাইকুম তিবতুম, আপনারা জান স্থায়ীভাবে থাকেন, কোনো চিন্তা করা দরকার নেই। জান্নাতীদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে।
আল্লাহ পাক বলেন জান্নাতীদেরকে আমি আল্লাহ নিয়ামত রাজি দান করব, জান্নাতীরা নিয়ামত রাজি প্রাপ্ত হবে। জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকবে, দুনিয়ার চেয়ারগুলো কাঠের। আল্লাহ পাক জান্নাতে যেই চেয়ার দিবেন ওই চেয়ারের মধ্যে থাকবে স্বর্ণ মোড়ানো। আরো আসতে বলেন, মনে বিশ্বাস হইতেছে না। স্বর্ণ পেছানো চেয়ার পাবেন, টেবিল পাবেন, পরিবেশ হবে পিন পতন নীরবতা, লা তাসমাউ ফিহা লাগিয়া, কোন আউল ফাউল কথা নাই, আওয়াজ নাই। হ্যাঁ, আপনি আমি যেমন নিবিড়ে থাকলে ঘুমাইতে ভালো লাগে, ওখানেও আল্লাহ নিবিড় পরিবেশ করে দিবেন, সাউন্ড প্রুফ, কোনো আওয়াজ নাই। আওয়াজ থাকবে শুধু এদিকে হোর এদিকে গিলমা, কি লাগবে অর্ডারের দিতে দেরি, সঙ্গে সঙ্গে এনে হাজির করায় দিবে। সুবহানাল্লাহ। নহর প্রবাহিত থাকবে, বিভিন্ন ধরনের ফলমূল আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থাপনা থাকবে। হাজিরিন, কত ধরনের ফল, কত ধরনের ফুল, কত ধরনের স্বাগতম, কত ধরনের ব্যবস্থাপনা, এটা এখন কল্পনাও করা যাবে না। কল্পনার চেয়েও ঊর্ধ্বে আল্লাহর ব্যবস্থাপনা। এখন আল্লাহ পাক সব সাজায় রাখলেন। আমাদেরকে দুনিয়ায় পাঠাইতে বলেও দিছেন, যাও দুনিয়াতে যাও, তবে দুনিয়া আসল না, আসল হলো এই যে এগুলো। নবীদেরকে পাঠায় পাঠাইয়া বারবার বুঝাইছেন আখিরাতের প্রস্তুতি নাও, আখিরাতে তোমার জন্য গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, খাদ্য আছে, সব আছে। হাজরিন, আমরা যখন মায়ের পেটে ছিলাম, কারো মনে আছে? আরো আসতে বলে, জোরে বলেন না। মায়ের পেটে ছিলাম, যেগুলোর কথা মনে আছে? অথচ এই যে আমার মেয়ে হলো, যেদিন হবে ওদিন আমার বিবি বলতেছে যে এই যে এখানে লাথি মারতেছে, ওখানে লাথি মারতেছে, তার মানে সে নড়েছে। হওয়ার 5-7 মিনিটের মধ্যেই তাকাইতেছে, খেয়াল করতেছে, কাঁদতেছে। তাহলে পেটে যখন ছিল তখন কাঁদাও ছিল না, তাকানোও দেখি নাই। কিন্তু এই যে পৃথিবীটা এমন, আমি তার বাবা, ও তার মা, ও তার ভাই, ও তার বোন, এগুলা কিচ্ছু পরিচয় ছিল না। আগামীতে সেই পৃথিবীর অনেক নাজ ও নিয়ামত ভোগ করবে, স্বামী হবে, সংসার হবে, সন্তান হবে, অনেক কিছু হবে। মায়ের পেটে থাকতে এগুলো কোনোটার কল্পনা ছিল? আরো আসতে বলেন। আমরাও যারা এখন পৃথিবীতে যেভাবে আছি, জান্নাতে যে কি নিয়ামত আছে, ওই নিয়ামত রাজির ব্যাপারে দুনিয়া থেকে এটা কল্পনাও করা যাবে না। আল্লাহ এত এত নিয়ামত সাজিয়ে রেখেছেন। আল্লাহ পাক তো আমাদেরকে বারবার স্মরণ করিয়েছেন। সূরা তাওবা 111 আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা, আমি তোমাদের জান এবং মাল এই দুটাকে ক্রয় করে নিলাম। কিসের বিনিময়ে? আল্লাহ পাক বলেন জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ এই দুটো জিনিসকেই ক্রয় করে নিয়েছি। তা আমরা তো জান্নাতে যাব, জান্নাত আল্লাহ পাক রেডি করে রেখেছে। দুনিয়াতে আমরা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি না। হুজুরকে দাওয়াত দিলাম, আসলো না কেন? মাহফিল কমিটির পিটাও, এটা ভালোবাসার জায়গা থেকে হয়। মেহমান দাওয়াত দিলাম, আসলো না কেন, খাইলো না কেন, রাগ হয়, তিনি কেন আসলেন না, খাইলেন না। তা আমরা যদি জান্নাতে না যাই, জান্নাতের মেহমান না হতে পারি, আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হবেই কি হবে না? এই জন্য আমরা কারা কারা জান্নাতে যাইতে রাজি, একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। হায় আল্লাহ, আমাদেরকে আপনি কবুল করেন, আজকের মাহফিলকে আপনি কবুল করেন, এই মাদ্রাসাকে আপনি কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।